হালেলুয়া, সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। আসি আমরা শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভা প্রার্থনাপূর্বক আরম্ভ করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ দিই। 2021 সাল মে মাস প্রভু গো, শুক্রবার 14 তারিখ আমরা সুরক্ষিতভাবে সুস্থ শরীরে উপস্থিত হয়েছি শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে ইউটিউবের মাধ্যমে তোমার অনুগ্রহতে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, আমরা প্রথমে আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তা স্বীকার করে ক্ষমা চাই। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। আর এই প্রভুকে আমাদের এই শুক্রবারের প্রার্থনাতে তুমি পরিচালনা দাও। তোমার সেই পবিত্র আত্মার যেন আমার সেই পবিত্র আত্মায় পরিচালিত হয়ে তোমার এই প্রার্থনাতে অংশগ্রহণ করি। আত্মা এবং সত্যে প্রভু গো, সে অনুগ্রহ, দয়া, করুণা কিংবা তুমি করো, আশীর্বাদ করো আমাকে। তোমার যে বাক্য আজকে পড়া হবে, ব্যাখ্যা করা হবে, সেই বাক্য ব্যাখ্যা করার মতো কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু তুমি আমাকে ব্যবহার করছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমার মুখ ব্যবহার করছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো, আর পবিত্র আত্মার মাধ্যমে সেই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমাকে এবং যত শ্রোতা আমরা আছি বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাক্য অনুযায়ী জীবনযাপন করে তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। আশীর্বাদ করো যেন এই প্রার্থনায় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারি। প্রভু, আমরা দুর্বল, আমরা পামর, আমাদের কোনো শক্তি নেই জেগে থেকে যে প্রার্থনা করি, কিন্তু তুমি বলেছো জেগে থাকো, প্রার্থনা করো, সেই জন্য তুমি আমাদের সেই পবিত্র আত্মার শক্তি দাও, যেন পবিত্র আত্মার শক্তিতে শক্তিপ্রাপ্ত হই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জেগে থেকে প্রার্থনায় অংশগ্রহণ করি। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমারই। তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা আজকের দিন ঈশ্বরের মনোনীত বাক্য পাঠ করি, যেটা না হয়েছে গীতসংহিতা তার 91 অধ্যায়। আমরা পাঠ করি 14, 15, 16 এই তিনটি পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। এই যে আমরা এই অংশটা এখানে পড়েছি গীতসংহিতা 91 অধ্যায়ে। আমরা জানি গীতসংহিতা 91 অধ্যায়, বিশেষ করে প্রথম কয়েকটা পদ নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, অনেকে আলোচনা করেছেন, তাদের আমরা আলোচনা শুনেছি, ব্যাখ্যা আমরা শুনেছি। এই যে আজকে যে অংশটা আমরা পড়লাম, যে 14, 15, 16, 91 অধ্যায়, এইখানে যদি আমরা দেখি, প্রথমত যদি আমরা দেখি সমগ্র বাইবেলটা যদি আমরা দেখি, না এই যে বাইবেল ঈশ্বর দত্ত বই, বাইবেল ঈশ্বরের বাক্য এখানে লেখা আছে। এখানে বাইবেলে কি দেখতে পাই আমরা? বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বর কে, যিনি আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা। তিনি এই ঈশ্বর, যিনি আমাদের প্রভু, যিনি সৃষ্টিকর্তা, তিনি আমরা যার সন্তান, তাই না? আমরা কার সন্তান? আমরা যারা এই ঈশ্বরের সন্তান, আমাদের জন্য অনেক প্রতিশ্রুতি, অনেক প্রতিজ্ঞা দিয়েছেন, করেছেন। এই বাইবেলে, সমগ্র বাইবেলে যদি আমরা দেখি, তার সন্তানদের প্রতি বাবা, পিতা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বরের অনেক প্রতিজ্ঞা, অনেক প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তিনি করেছেন। আজকের এই যে বাক্যটা আমরা পড়েছি 14, 15, 16, এই বাক্যে যেটা আমরা পাঠ করলাম, এটা হচ্ছে কি, সে ঈশ্বরের দেওয়ার প্রতিশ্রুতিগুলির মধ্যে, বাইবেলে যত প্রতিশ্রুতি আছে সেই সমস্ত প্রতিশ্রুতিগুলির মধ্যেও আরেকটি প্রতিশ্রুতি আমরা এখানে দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি আজকের আমরা, ঈশ্বর আজকের বাক্যে তার নিজের মানুষদের চিহ্নিত করেছেন, তার নিজের মানুষ।
এই যে তার নিজের মানুষদের তিনি চিহ্নিত করেছেন, তার নাম তার যে তাদের নিজের মানুষদের তিনি চিহ্নিত করেছেন, তার নিজের মানুষরা হচ্ছে তারাই। কারা? এখানে সেটা লেখা আছে, তারাই যারা, এখানে যদি আমরা দেখি সেখানে বলছে যে সে আমাতে আসক্ত, সে আমাতে আসক্ত এখানে বলছে। আসক্ত কথা এখানে বলছে, যদি আমরা ইংলিশ বাইবেলে দেখি এখানে সে আমাকে প্রেম করে কথা এখানে বলছে যে তারাই যারা তাদের প্রেম ঈশ্বরের উপরে স্থাপন করেছেন। ঈশ্বরের উপরে তাদের প্রেম যারা স্থাপন করেছেন তারাই হচ্ছেন ঈশ্বরের মানুষ, ঈশ্বরের সন্তান। এই যে বলা হচ্ছে না ঈশ্বরের উপরে প্রেম স্থাপন করা, সেটা কি? সেটা হচ্ছে যারা তাদের অন্তর মিথ্যা বিশ্বাস, অর্থাৎ যে সমস্ত মিথ্যা রয়েছে, যারা সত্য নয়, যারা মিথ্যা যারা, সেই সমস্ত মিথ্যা ও জগতে যে সব বাসনা তার থেকে ফিরেছে। তাদের অন্তর কী করেছে? সমস্ত মিথ্যার উপর থেকে এবং জগতের বাসনা থেকে ফিরেছে। ফিরে কি করেছে? সম্মান, শ্রদ্ধা, নির্ভরতা ও আশার সঙ্গে বিশ্বাসের দ্বারা সত্য ও জীবিত ঈশ্বরের প্রতি ফিরে এসেছে। অন্তর প্রথমত কি? প্রথমত সমস্ত মিথ্যা যেগুলো রয়েছে সেগুলো থেকে এবং জগতের বাসনা থেকে ফিরে অন্তর এসেছে। কার কাছে এসেছে? যিনি সত্য, জীবিত, তার প্রতি কি? শ্রদ্ধা, সম্মান, নির্ভরতা, আশার সঙ্গে বিশ্বাস দ্বারা তার প্রতি ফিরে এসেছে। তাদেরই কথা এখানে বলা হচ্ছে। এরাই হচ্ছেন, এই সমস্ত মানুষেরাই হচ্ছেন ঈশ্বরের সন্তান, যাদের কাছে আজকে তিনি তার এই চিরস্থায়ী 14 থেকে 16 যে পদ আমরা পড়লাম, চিরস্থায়ী প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা দিয়েছেন। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই যে মানুষের এসে প্রতিশ্রুতি, মানুষের প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞা এই সমস্ত মানুষের কাছে তিনি দিয়েছেন। সেটা হচ্ছে প্রথমত যেটা আমরা দেখি, আমরা পড়লাম 14, 15, 16 পদের মধ্যে যেটা আছে, প্রথমত আমাদের প্রার্থনা শোনার ও উত্তর দেওয়ার প্রতিশ্রুতি। এটা প্রতিজ্ঞা ঈশ্বরের, আমাদের বলতে তারা যারা এইভাবে আমরা আমাদের অন্তঃকরণ ঈশ্বরের প্রতি ফিরিয়ে নিয়ে এসেছি। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রার্থনা শোনার ও উত্তর দেওয়ার প্রতিশ্রুতি। কারণটা কি? তিনি বলছেন না, তিনি আজকে তার বাক্যের মাধ্যমে আমাদের কাছে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? যখনই আমরা তাকে ডাকি তার প্রতিজ্ঞা তিনি আমাদের উত্তর দেন। সে বলছে না, সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দিব। যখনই, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের কাছে। আমাদের প্রার্থনা তিনি শোনেন, আমাদের প্রার্থনা তিনি উত্তর দেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে সমস্যার সময় আমাদের সঙ্গে থাকার। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। যখন আমরা সমস্যার মধ্যে পড়ব, তখন তিনি আমাদের মধ্যে থাকবেন, তিনি কথা দিচ্ছেন আমাদের সব ধরনের সমস্যা থেকে উদ্ধার করা। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের কাছে। এই যে দ্বিতীয় কথাটা এখানে বলা হলো না, ঈশ্বরের প্রতিজ্ঞা করছেন যে সমস্যার সময় আমাদের সঙ্গে থাকার আর প্রতিজ্ঞা এবং আমাদের সব ধরনের সমস্যা থেকে উদ্ধার করার এই যে প্রতিজ্ঞা, এই যে দ্বিতীয় প্রতিশ্রুতি কিংবা দ্বিতীয় প্রতিজ্ঞাটা যদি আমরা দেখি, আমরা ঈশ্বরের দ্বিতীয় প্রতিজ্ঞা ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে কি আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই এখানে একটা বিষয় বলছে যে আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। এখানে ঈশ্বর বলেননি যে আমরা সমস্যা থেকে মুক্তি পেয়েছি, না, বলছে সংকটে তাহার সঙ্গে থাকিব, সংকটে থাকবো। সমস্যা থেকে যে মুক্তি আমরা পেয়েছি সে কথা তিনি এখানে বলেননি। এই বিষয়টা যেটা বলছে সেটা হচ্ছে ঈশ্বরের মানুষ হিসাবে আমাদের সমস্যা হবে, আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে। ঈশ্বরের মানুষ হয়েছি বলে কি আমাদের জীবনে সমস্যা আসবে না? ঈশ্বরের মানুষ হয়েছি বলে কি ঈশ্বরকে প্রেম করছি বলে কি ঈশ্বরের প্রতি আমাদের অন্তঃকরণ ফিরিয়ে এনেছি বলে কি আমাদের সংকটের মধ্যে পড়তে হবে না, সমস্যার মধ্যে পড়তে হবে না? তা কিন্তু নয়। আমাদের সমস্যা সংকটের মধ্যে পড়তে হবে, কিন্তু আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। হালেলুয়া! এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য সমস্যার মধ্যে পড়ি, সংকটের মধ্যে পড়ি, ভয় পাওয়ার দরকার। ঈশ্বরের এই প্রতিশ্রুতিটাকে মনে রাখি।
ঈশ্বরের প্রতিজ্ঞাটাকে মনে রাখি। ঈশ্বর তার এই প্রতিশ্রুতি, তার প্রতিজ্ঞা আমাদের জন্য তিনি করেছেন, তিনি আছেন আমাদের। এই যে আমরা বিরাট সমস্যার মধ্যে পড়েছি, তাই না? এখন বর্তমান যে সমস্যা, এই করোনা ভাইরাসের বিরাট সমস্যা, এর সংকট। এটা যে শুধু যারা ঈশ্বরের মানুষ এখনো হয়নি তাদের মধ্যে সমস্যা এসেছে, তাদের মধ্যে সংকট এসেছে, না। আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করেছি, যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের অন্তর যীশুকে দিয়েছি, ঈশ্বরের প্রতি আমরা ফিরে এসেছি, তাকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি, আশা নিয়ে বিশ্বাস দ্বারা নির্ভর করছি তার উপরে, আমাদের এই সংকটের মধ্যে পড়তে হয়েছে, আমরা সংকটের মধ্যে পড়েছি। কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে আশ্বাস বাণী হচ্ছে, যেটা আশার বাণী হচ্ছে, যেটা যে আমাদের সঙ্গে কে আছেন? আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। যেমন তৃতীয়ত হচ্ছে ঈশ্বর আমাদের তার অনুগ্রহ দেখাচ্ছেন দীর্ঘ জীবন দান করার প্রতিজ্ঞা করার মাধ্যমে। তাই বলছেন, আমি তাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব। এটা কার প্রতিজ্ঞা, কার প্রতিশ্রুতি? পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা। তার সন্তান আমরা, আমাদের প্রতি তিনি কি করেছেন? এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। এটা তার অনুগ্রহ, তিনি অনুগ্রহ করছেন আমাদের জীবনে। আর চতুর্থত আমরা কি দেখি? তিনি আমাদের রক্ষা করার প্রতিজ্ঞা করেছেন। বলছে না, আমার পরিত্রাণ তাকে দেখাবো, এই কথাটা যে বলা হচ্ছে, সেটা যদি এই যে আমাদের রক্ষা করার প্রতিজ্ঞা, হ্যাঁ, আমরা যারা তার সন্তান বিশ্বাসী, আমরা শেষ পর্যন্ত রক্ষা পাবোই। শেষ পর্যন্ত মানে কি? পরিত্রাণ, তাই না? পরিত্রাণ আমরা পেয়েছি কাকে বিশ্বাস করে? প্রভু যীশুকে আমরা বিশ্বাস করে কি পেয়েছি? পরিত্রাণ আমরা পেয়েছি। তার পরিত্রাণ আমরা পেয়েছি যীশু খ্রিস্টের মাধ্যমে। ঈশ্বর সেই পরিত্রাণ আমাদের দিয়েছেন যীশু খ্রিস্টের মাধ্যমে। আমরা যারা বিশ্বাসে যীশু খ্রিস্টকে স্বীকার করেছি, নিজেদের একমাত্র মুক্তিদাতা পরিত্রাতা প্রভু বলে, আর ঈশ্বরের বাক্যের বাধ্যের মাধ্যমে আমরা প্রভু ঈশ্বরের প্রতি আমাদের প্রেম প্রমাণ দিয়েছি, তাদের জন্য এখন ও ভবিষ্যতে আমাদের প্রভু ও মুক্তিদাতা প্রভু যিশুর সঙ্গে আনন্দ করার অনেক প্রতিজ্ঞা এখানে আমরা দেখতে পাচ্ছি। কাদের জন্য? তাদের জন্য। আজকে যদি আপনি আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে বিশ্বাসপূর্বক গ্রহণ করে স্বীকার করেছেন কিংবা করেন, এবং যদি ঈশ্বরের বাক্যে বাধ্য হয়ে জীবনযাপন করে তার প্রতি যে আপনার প্রেম সেটাকে প্রদর্শন করবেন, তাহলে কি হবে? চিরকাল, এখন তো নিশ্চয়, এবং ভবিষ্যতে আমরা কি করব? আপনি কি করবেন? আনন্দ করবেন ঈশ্বরের সাথে, প্রভু যীশু খ্রিস্টের সাথে, মুক্তিদাতা পরিত্রাতার সাথে। সেটাই কার প্রতিজ্ঞা? সেটাই তার ঈশ্বরের প্রতিজ্ঞা। সত্যি যারা ঈশ্বরকে প্রেম করেন ও ঈশ্বরের উপরে নির্ভর করেন, তাদের জন্য ঈশ্বরের কি মহান প্রতিজ্ঞা আজকে তিনি ঘোষণা করেছেন। কি সুন্দর প্রতিজ্ঞা, কি মহান প্রতিজ্ঞা, কি সুন্দর প্রতিশ্রুতি, তাই না? ঈশ্বরের সেই সমস্ত মানুষগুলোর জন্য আপনারা যারা কাকে বিশ্বাস করেছি? প্রভু যীশুকে বিশ্বাস করেছি, ঈশ্বরকে প্রেম করছি, ঈশ্বরের উপরে নির্ভর করছি। কিভাবে? তার বাক্য পালন করার মাধ্যমে। যারা প্রভু যীশুকে আপনারা আপনাদের জীবন দিয়েছেন, প্রভু যিশু ঈশ্বর সদা প্রভু তাদের কাছে, আমাদের কাছে, আপনাদের কাছে এই প্রতিজ্ঞা করছেন আজকের এই সুন্দর বাক্যের মাধ্যমে। কিন্তু এখানে ছোট্ট একটা বিষয় দেখে আমি শেষ করি এবং তারপর প্রার্থনা যাই। এখানে যে কথাটা বলা হচ্ছে না, যে এই যে আসল বিষয়টা বুঝতে হবে যে কেন ঈশ্বরের প্রতিজ্ঞা, কাদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা, কিসের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি করছেন? তিনি রক্ষা করবেন, হ্যাঁ, তিনি উদ্ধার করবেন, তিনি প্রার্থনা শুনবেন, তিনি প্রার্থনা উত্তর দেবেন, তিনি থাকবেন আমাদের সঙ্গে। যদি আমরা দেখি এই যে যেটা বাংলাতে লেখা আছে 14 পদে বলছে, সে আমাতে আসক্ত তর্জন আমি তাহাকে, শুনি, সে আমাতে আসক্ত তর্জন আমি তাকে বাঁচাইব, আমি তাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। এইভাবে বাংলাতে লেখা আছে, সে আমাতে আসক্ত তর্জন আমি তাহাকে বাঁচাইব। কিন্তু যদি আমরা দেখি ইংলিশ বাইবেলে NIV যেটা ট্রান্সলেশন করা আছে, সেখানে যদি আমরা দেখি, এখানে বলছে, প্রথমে বলছে, বিকজ হি লাভস মি সে দ্য লর্ড, I will rescue him. বুঝতে পারছি? তাহলে বলছে সে আমাদের আসক্ত, এখানে যদিও বলা হচ্ছে, কিন্তু যদি আমরা ইংলিশ বাইবেলটাকে দেখি, আসক্ত কথা বলছে প্রেম, বিকজ হি লাভস মি, কারণ সে আমাকে প্রেম করে, এবং সেই জন্য বলছেন প্রভু, I will
রেস্কিউ হিম, আমি তাকে উদ্ধার করব। এখানে বলছে উদ্ধার করব বলছে, এবং এখানে লেখা আছে যে আমি তাকে বাঁচাইবো, লেখা আছে বাঁচাইবো উদ্ধার করব, একই বিষয় হলো। তারপরে 14 পদের দ্বিতীয় লাইনে যেটা বলছে আমি তাকে উচ্চে স্থাপন করিব, এখানে বলছে কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। এই যে বলছে আমি তাকে উচ্চে স্থাপন করব, কিন্তু ইংরাজিতে যদি আমরা দেখি সেখানে বলছে আই উইল প্রোটেক্ট হিম। প্রথমে বলছে রেস্কিউ হিম, উদ্ধার করব, রক্ষা করব। প্রোটেক্ট হিম বলছে, প্রোটেক্ট করবে, রক্ষা করবে। এখানে বলছে কেন রক্ষা করবে বলছে, ফর হি অ্যাকনলেজ মাই নেমস, মাই নেম বলছে কারণ সে আমার নাম কি করেছে, সে আমার নাম, এই যে বলছে জ্ঞাত হয়েছে, এখানে বলছে যদি আমরা দেখি জ্ঞাত হয়েছে মানে কি, সে আমার নাম কে গ্রহণ করেছে। আসল যে বিষয়টা এখানে বলছে, তাহলে আমরা শুনি যে ঈশ্বর কেন আমাদের উদ্ধার বা বাঁচান, কেন, কারণটা কি? কারণটা তিনি বলে দিয়েছেন, কারণ আমরা ঈশ্বরকে প্রেম করি। আমরা ঈশ্বরকে কি করি? ঈশ্বরকে প্রেম করি। কিন্তু যে এই যে আমরা ঈশ্বরকে প্রেম করি, সেই প্রেম যে ঈশ্বরকে করছি আমরা, সেটা আমরা প্রমাণ দিয়ে কী করি ঈশ্বরকে প্রেম করি? যীশু খ্রিস্ট বলেছেন তোমরা যদি আমাকে প্রেম করো তাহলে আমরা বাক্য সকল আজ্ঞা সকল পালন করো। অর্থাৎ আমরা যারা ঈশ্বরের বাক্য ঈশ্বরের আজ্ঞা পালন করে চলছি, আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা কাকে প্রেম করি, আমরা ঈশ্বরকে প্রেম করি। এবং তাদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি কি করবেন, তিনি আমাদের উদ্ধার বা তিনি আমাদের বাঁচাবেন। এবং দ্বিতীয় যদি কি ঈশ্বর কেন আমাদের রক্ষা করবেন, বলছে আই উইল প্রোটেক্ট হিম, উচ্চে স্থাপন করবে, যেটা বাংলায় লেখা আছে, ইংরেজিতে বলছে আই উইল প্রোটেক্ট হিম। কেন তিনি আমাদের রক্ষা করবেন? কারণ আমরা তার নামকে স্বীকার করি। সে বলছেন কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। এই নাম মানে তার নামকে, এই যে তার নামকে স্বীকার করি ঈশ্বর বলে, তার নামকে আমরা স্বীকার করছি ঈশ্বর বলে, এর আসল এর প্রকৃতি মানেটা কি? আসল মানেটা কি? এর প্রকৃত মানে হচ্ছে একমাত্র ঈশ্বর বলে কেবল তারই আরাধনা উপাসনা করি। একমাত্র সত্য ঈশ্বর বলে কেবলমাত্র তারই আরাধনা উপাসনা করি, আর অন্য কিছু নয়। একমাত্র ঈশ্বর বলে তারই উপরে নির্ভর করে বিশ্বাস করি, আর অন্য কোনো কিছুর উপরে নয়। এইটাই হচ্ছে আসল বিষয়, কেবলমাত্র, একমাত্র। সেই জন্য তিনি আমাদের কি করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, সে কথা এখানে ঈশ্বর বলছেন। এবং তারপর যদি 15-16 পদে দেখি বলছে, তারপরে যেগুলো তার প্রতিজ্ঞা তিনি বলছেন, 14 পদে তো এগুলো দেখলাম, এবং 15-16 প্রতিজ্ঞা তো বলছেন সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দিব, আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি তাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিব, তাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। এই বিষয়গুলি আমাদের জীবনে হবে যখন আমরা ঈশ্বরকে প্রেম করি ও কেবলমাত্র তারই আরাধনা করি, তাকে একমাত্র ঈশ্বর বলে বিশ্বাস করে। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাসী ভাই বোনেরা, আমরা মনে রাখি একমাত্র ঈশ্বর বলে বিশ্বাস করি এবং কেবলমাত্র তারই আরাধনা উপাসনা করি, তার উপর নির্ভর করি, তাকে বিশ্বাস করি এবং তার বাক্য পালন করার মাধ্যমে প্রমাণ দিয়ে কী করি, তাকে আমরা প্রেম করি। এটা হচ্ছে আমাদের সঙ্গে সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের গভীর সম্পর্ক। এটা খুব দরকার আমাদের। সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা পিতা ঈশ্বরের সাথে আমাদের কি গভীর সম্পর্ক। সেই গভীর সম্পর্ক যে আমাদের, সেটা কীভাবে প্রমাণ দিয়ে আমরা এইভাবে আমরা সেটা প্রমাণ দিয়ে থাকি, যেটা এর আগে আমি বললাম। আর এই সম্পর্কটাই হচ্ছে আজকের বাক্যের মূল বিষয়। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে আজকের বাক্যের মূল বিষয়। অর্থাৎ এই সম্পর্ক যাদের আছে ঈশ্বরের সঙ্গে, তাদের কাছে ঈশ্বরের আজকের এই প্রতিজ্ঞা, আজকের এই প্রতিশ্রুতি। আমরা ঈশ্বরে নির্ভর করি যে তিনি আমাদের রক্ষা করবেন। আমেন। হ্যাঁ, আমরা কেবলমাত্র ঈশ্বরেই নির্ভর করি, বিশ্বাসে যে তিনি কি করবেন, তিনি আমাদের রক্ষা করবেন। কারণ আমরা ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানি, ব্যক্তিগতভাবে পার্সোনাল রিলেশনশিপ ঈশ্বরের সাথে, ব্যক্তিগতভাবে আমরা কাকে জানি, ঈশ্বরকে জানি। আমাদের সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক আছে। আমেন। হ্যাঁ, ঈশ্বরের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে। আমাদের সাথে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হয়েছে কার মাধ্যমে? আমরা সবাই জানি, যিশুর মাধ্যমে। যিশুর মাধ্যমে। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, আসি আমরা সব সময় মনে রাখি যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। আব্রাহাম, ইসহাক, যাকবের ঈশ্বর, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর, একমাত্র ঈশ্বর,
সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, জাগ্রত ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর, অলমাইটি গড, অল পাওয়ারফুল গড, অল সোভার্জিন গড। এই ঈশ্বর যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি আর যার উপরে আমরা আমাদের সব কিছুর জন্য নির্ভর করি, সেই ঈশ্বর আমাদের সহবর্তী আছেন সব সময়। হালেলুয়া, আমেন। হ্যাঁ, এই যে আজকে বিপদের মধ্যে আমরা পড়েছি, একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়েছি, একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। করোনা ভাইরাস তো আছেই, তাছাড়া অনেক অর্থনৈতিক সমস্যা আছে, সাংসারিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, পারিপার্শ্বিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে, সমাজের সমস্যা আছে, নানা রকমভাবে সমস্যা আছে। আমরা এই যে সমস্যার মধ্যে পড়েছি, আমরা মনে রাখি যে এই সমস্যাগুলোর মধ্যেও, সংকটের মধ্যেও আমাদের ছেড়ে ও হেন তেন যাদের উপরে হয়তো আমরা বিশ্বাস করে নির্ভর করেছিলাম, আস্থা রেখেছিলাম, তারা অনেকেই হতে পারে নিজেরাই চিন্তা করে নিই, নিজেরাই দেখি কারা কারা তারা হয়তো ছেড়ে চলে গেছে, যায়, এটাই বাস্তব। কিন্তু আমাদের কখনো কে চলে যান না, ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। কিন্তু তার প্রত্যেকে যিশু বলেছেন, দেখো যুগান্ত পর্যন্ত যুগে যুগে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি কোনোদিন তোমাদের ত্যাগ করবো না, কোনোদিন তোমাদের ছেড়ে যাবো না। কিন্তু আমাদের কী করতে হবে? আমাদের ঈশ্বরকে প্রেম করতে হবে। কিভাবে? তার বাক্য পালন করার মাধ্যমে। যেমন কেবলমাত্র একমাত্র তাকে ঈশ্বর বলে স্বীকার করে, কেবলমাত্র একমাত্র তারই আরাধনা করতে হবে, তার উপরে নির্ভর করতে হবে। আমেন। এইটা আমাদের জীবনে খুব। ঈশ্বর নিজে থেকেই নিজেকে আমাদের কাছে এনেছেন, আমাদের সাথে সহভাগিতা করবেন, সেই জন্য তার বিশ্বস্ততা মহান। আমেন। হ্যাঁ, ঈশ্বরের বিশ্বস্ততা মহান। তিনি কে বা তিনি কে, ঈশ্বর তিনি কে তা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন ও জানিয়েছেন, আর তার সব প্রতিজ্ঞা আমাদের জন্য মঙ্গলের। এই যে ঈশ্বর তিনি কে তা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন কার মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। এবং তার সমস্ত প্রতিজ্ঞা আমরা যদি বাইবেলে দেখি, প্রথমেই আরম্ভ করেছিলাম যে বাইবেলে যদি আমরা দেখি, আমরা যারা তার সন্তান, আমাদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা প্রচুর। এবং তার প্রতিজ্ঞাগুলোর মধ্যে আজকে যে পড়লাম আর এই সেই প্রতিজ্ঞাগুলোর মধ্যে একটা প্রতিজ্ঞা, এবং তার সব প্রতিজ্ঞাগুলো আমাদের জন্য কি? আমাদের মঙ্গলের জন্য। সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আজকের বাক্যে আমাদের বলা হয়েছে বিপদের মধ্যে ঈশ্বরের সুরক্ষা। আমেন। এটা হচ্ছে আজকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, বিপদের মধ্যে ঈশ্বরের সুরক্ষা। আচ্ছা, আজকে যে আমরা বিপদের মধ্যে পড়েছি, সংকটের মধ্যে, শুধু আজকে নয়, আমাদের জীবনে যখনই আমরা বিপদের মধ্যে পড়ি, সংকটের মধ্যে পড়ি, তখন মনে রাখি যে আমাদের সুরক্ষা একমাত্র একজনের কাছেই আছে। তিনি কে? তিনি হচ্ছেন ঈশ্বর। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি কথা দিয়েছেন, তিনি আমাদের কি করবেন? তিনি আমাদের উদ্ধার করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের দীর্ঘ আয়ু দেওয়া তৃপ্ত করবেন, তিনি আমাদের প্রার্থনা শুনবেন, তিনি আমাদের প্রার্থনা উত্তর দেবেন, তিনি আমাদের তার পরিত্রাণ দেবেন। এগুলো তার প্রতিজ্ঞা। ঈশ্বর আমাদের এটা আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরের প্রতিজ্ঞা এগুলো। কিন্তু একটা বিষয় আমরা মনে রাখি, যেটা একবার বলেছিলাম আর একবার বলে আমি শেষ করি, যে ঈশ্বর নানা রকম প্রতিজ্ঞা আমাদের করেছেন, এবং তার প্রতিজ্ঞা, তার প্রতিশ্রুতি সব আমাদের জন্য মঙ্গলের প্রতিজ্ঞা, মঙ্গলের প্রতিশ্রুতি। কিন্তু একটা বিষয় আমরা মনে রাখি যে ঈশ্বর আমাদের কোনো বিপদ মুক্ত পৃথিবীর প্রতিশ্রুতি দেননি। যে এখন এই যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবীতে যে আমরা কোনো বিপদের মধ্যে পড়বো না, সমস্যার মধ্যে পড়বো না, সংকটের মধ্যে পড়বো না, একটা বিপদ মুক্ত, সংকট মুক্ত, সমস্যা মুক্ত পৃথিবী তিনি আমাদের দেবেন, সেখানে সেই কথা তিনি কোথাও প্রতিজ্ঞা করেননি। তবে আমরা যখনই বিপদের মুখোমুখি হই, তখন তিনি আমাদের সাহায্যের প্রতিশ্রুতি দেন। আমেন। হ্যাঁ, যখনই যে কোনো ধরনের বিপদের মুখোমুখি হই, তখনই তিনি আমাদের প্রতিজ্ঞা করেছেন কি করবেন? সাহায্য করবেন। কিন্তু সেজন্য আমাকে কী করতে হবে? তাকে বলছে সে আমাকে আসত্য, তোর জন্য আমি তাকে বাঁচাবো, আমি তাকে উচ্চ স্থাপন করবো, কারণ সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দেবো। অর্থাৎ আমাদের এই যে বিপদের মধ্যে পড়েছি, সমস্যার মধ্যে পড়েছি, সংকটের মধ্যে পড়েছি, এখন আমাদের সব থেকে আসল যে বিষয়ে কাজটা করা উচিত কি? তাকে ডাকা। কিসের মাধ্যমে? প্রার্থনায়। প্রার্থনা প্রচুর করতে হবে। আজকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে, আমাদের রক্ষা পেতে হবে, পাপ থেকে ক্ষমা পেতে হবে,
দেশে যারা পরিচালনা করছেন, রাজ্য যারা পরিচালনা, তাদের জন্য প্রার্থনা করতে হবে। অনেকে রয়েছে নানারকমভাবে, তাদের সবার জন্য, মিশনের জন্য, মণ্ডলীর জন্য, গৃহমণ্ডলীর জন্য, সেল গ্রুপের জন্য, স্যান্ডি স্কুলের জন্য, কিডস ক্লাবের জন্য, বিশ্বাসী ভাই বোনদের জন্য, পাদিবাবুদের জন্য, মিশনারিদের জন্য, প্রচারকদের জন্য, অনেক বিষয় আছে। আমাদের কী করতে হবে? বিষয়ের কাছে প্রার্থনা করে দিয়েছি। বিরাট একটা সমস্যার মধ্যে পড়েছি, সংকটের মধ্যে পড়েছি, পরিবার পড়েছে, ছেলেমেয়েরা পড়েছে, আমরা পড়েছি, সমাজ পড়েছে, দেশ পড়েছে, রাজ্য পড়েছে, পৃথিবী পড়েছে, সব মানুষেরা পড়েছে। এর থেকে উদ্ধার পেতে গেলে, এর থেকে রক্ষা পেতে গেলে উদ্ধার আছে, রক্ষা আছে একমাত্র কার কাছে? ঈশ্বরকে। তিনি উদ্ধার করবেন বলছেন, রক্ষা করবেন বলছেন, দীর্ঘায়ু দেবেন বলছেন, পরিত্রাণ দেখাবেন বলছেন। কিন্তু তার জন্য আমাদের সবাইকে কী করতে হবে? প্রার্থনা করতে হবে, তাকে ডাকতে হবে। সমস্যা এটা মনে রাখতে হবে, তাকে আমাদের প্রেম করতে হবে, তার বাক্য আমাদের পালন করে চলতে হবে, এবং তাকেই আমাদের জীবনে একমাত্র সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, জাগ্রত ঈশ্বর বলে বিশ্বাস যে করছি, কেবলমাত্র একমাত্র তার উপর নির্ভর করতে হবে, বিশ্বাস করতে হবে, তারই আরাধনা উপাসনা আমাদের করতে হবে। সেই বাক্য আজকে আমরা পেয়েছি। আবার মনে রাখি যে বিপদের সময় আমাদের সুরক্ষা হচ্ছেন কে? ঈশ্বর। এখন আমাদের সম্পূর্ণভাবে আসি আমরা, সব সময় আমাদের সুরক্ষাকে ঈশ্বর। আসি আমরা, প্রার্থনা অংশগ্রহণ করি, প্রার্থনা করি, প্রার্থনা করি, প্রার্থনা করি। ঈশ্বর আমাদের সবাইকে প্রার্থনা উত্তর দেন এবং আশীর্বাদ করি। প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ এই সুন্দর বাক্যের জন্য। শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা উপযুক্ত প্রার্থনা করার জন্য তুমি আমাদের বাক্য দিয়েছো। তোমাকে ধন্যবাদ দিই। তুমি প্রতিজ্ঞা করেছো যে তুমি আমাদের উদ্ধার করবে, তুমি আমাদের রক্ষা করবে, তুমি আমাদের উচ্চ স্থাপন করবে, তুমি আমাদের দীর্ঘায়ু দেবে, তুমি আমাদের প্রার্থনা শুনবে, আমাদের প্রার্থনা উত্তর দেবে। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ। তুমি বলেছো তুমি আমাদের সহায় আছো, সহায় থাকবে, সংকটে তুমি আমাদের রক্ষা করবে, সংকটের সময় তুমি আমাদের ছেড়ে চলে যাবে না। হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি প্রভু যিশু, তুমি হচ্ছ বিশ্বস্ত ঈশ্বর। তোমার সমস্ত প্রতিজ্ঞা, তোমার সমস্ত বাক্য, সমস্ত তুমি রক্ষা করেছো, রক্ষা করছো, রক্ষা করবে। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। সুন্দর বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আমরা কেবলমাত্র একমাত্র তোমাকে বিশ্বাস করি, আমাদের মুক্তিদাতা পরিত্রাতা হিসেবে। আমরা কেবলমাত্র একমাত্র তোমার নির্ভর করে বিশ্বাস করি, আমরা তোমার আরাধনা উপাসনা করি প্রভু যিশু। এই যে সংকটের মধ্যে পড়েছি, সমস্যার মধ্যে পড়েছি, বিপদের মধ্যে পড়েছি, মহামারীর মধ্যে পড়েছি প্রভু গো, আমরা তোমাকে ডাকছি, তুমি আমাদের উদ্ধার করো, তুমি আমাদের রক্ষা করো। তুমি উদ্ধার করেছো, রক্ষা করছো, তোমাকে ধন্যবাদ দিই। বিশ্বাস করি তুমি আমাদের সবাইকে তোমার সেই কালবরি ক্রুশের রক্ত আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো। তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সবাইকে তোমার সেই কালবরি ক্রুশের রক্তে আবরণ করে রাখো, ঢেকে রাখো, যেন কোনো রকম ভাইরাস, কোনো মন্দ আমাদের যেন স্পর্শ করতে না পারে। যারা আক্রান্ত হয়েছেন তাদের তুমি যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থতা দান করো, এবং যারা আক্রান্ত হয়েছিল অনেকে তাদের মধ্যে সুস্থতা লাভ করেছে, প্রার্থনা তুমি সুনুত্তর দিয়েছো, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু যিশু। আমাদের পাপ অনেক অপরাধ তুমি ক্ষমা করো, তোমার ক্রোধ তুমি উঠে নাও, তোমার ক্রোধ তুমি সরিয়ে নাও। করোনা ভাইরাসের থেকে তুমি আমাদের রক্ষা করো, করোনা ভাইরাস থেকে একদম মেরে ফেলে একদম ধ্বংস করে দাও। কোভিড-19 মুক্ত পৃথিবী তুমি আমাদের দাও, যেন সবাই সেই ভ্যাকসিন পেতে পারে, তুমি আশীর্বাদ করো। আর যাদের প্রভু যিশু অক্সিজেনের দরকার, যেন অক্সিজেন তারা পায় প্রভু যিশু। যাদের প্রভু হাসপাতালে ভর্তির জন্য বেডের দরকার, বেড যেন পায় প্রভু যিশু। সরকার থেকে যেন প্রভু যিশু, আমাদের রাজ্য সরকার থেকে আরম্ভ করে আমাদের দেশের সরকার থেকে সবাই যেন সুন্দরভাবে এগিয়ে আসতে পারে, যেন কোনোরকমভাবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যেন রাজনৈতিক যেন না করে প্রভু যিশু, তাই তুমি সেভাবে পরিচালনা দান করো, আশীর্বাদ করো। এখন প্রভু যিশু আমরা প্রার্থনা অংশগ্রহণ করতে চলেছি সে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যতজন আছি যেন প্রভু পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে এই ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে তোমার ন্যায় অংশগ্রহণ করতে পারি, তোমার আশীর্বাদ পাই, সে অনুগ্রহ দয়া গুণা কৃপা তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা সমাদর তোমারই, তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আসি এখন আমরা ভয়েস রেকর্ডিংয়ে সে প্রার্থনা অংশগ্রহণ করি, ঈশ্বর আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে সে আশীর্বাদ করুন, আমেন। হালেলুয়া। জয় প্রভু যিশু, জয়।